আসসালামু আলাইকুম। এই টিভিটা অন করলাম। এটি এলজি নামে 24 ইঞ্চি একটি চাইনিজ টিভি। টিভিতে গ্রাফিক্স আসলো, এরপর গ্রাফিক্সটি চলে গেল, আসতে ধরে চলে গেল। আর এরপর দেখুন পুরা স্ক্রিনে চারিদিক থেকে একটি গ্রিড চলে আসতেছে, এটা দৃশ্যমান হচ্ছে, আর মাঝখানে কিন্তু একটি রেক আছে। তো এই হচ্ছে মূলত টিভিটার সমস্যা। যতবারই টিভিটা অন করা হচ্ছে প্রথমে গ্রাফিক্স আসতেছে এবং তারপর চলে যাচ্ছে। আজকের ভিডিওতে এটি আমি আপনাদের মেরামত করে দেখাবো। মাঝখানে লাইন একটি আছে। তো টিভিটা আমি খুলে নিলাম, এরপর টিভির এসি কোড আবারও প্লাগে ইন করে দেখে নিচ্ছি টিভিটার খোলার পর কি অবস্থা। আমি অন করতেছি, দেখি খোলার পর কোনো ধরনের পরিবর্তন হলো কিনা। টিভির ব্যাকসাইড খোলার পর অন করলাম, হ্যাঁ টিভিতে গ্রাফিক্স আসছে, এরপর গ্রাফিক্স হ্যাঁ আসতে ধরে চলে গেল। একই অবস্থা, খোলার পরে ওই একই অবস্থা। তো সমস্যার সমাধান করে আমি দেখাবো আজকের ভিডিওতে আপনাদের। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর পুরো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রিড আসতেছে, আর এটি দুইটি কফ এই প্যানেলে, কিন্তু সোর্স কফ হচ্ছে দুইটি, আর এটি হচ্ছে বিওই কোম্পানির একটি প্যানেল, যেটা কিনা 24 ইঞ্চি। আর মেরামতের জন্য প্রথমে আমি ভোল্টেজ মেপে দেখে নিচ্ছি, যেহেতু গ্রাফিক্স আসতেছে এবং পরবর্তীতে গ্রাফিক্সটা চলে যাচ্ছে। আর গ্রাফিক্স যখন চলে যাচ্ছে সেই সময়ে ডিসি টু ডিসি আইসির যে ভোল্টেজ সেটা থাকতেছে কিনা সেটা তো দেখতে হবে। আমি টিভিটা অন করলাম, দেখুন এখানে ভিজিএইচ ভোল্টেজ দেখাচ্ছে 30 ভোল্ট, এবং এটা হচ্ছে এভিডিডি ভোল্টেজ 15, আর এটা হচ্ছে ভিডিডি 3.3 এবং ভিজিএল -8 ভোল্ট। তো অল ভোল্টেজ ওকে। আর টিভি কিন্তু অন অবস্থায়ও, মানে গ্রাফিক্স চলে গেছে এরকম অবস্থায় কিন্তু এটা আমি চেক করলাম। আর তারপর আমি স্ক্রিনটা দেখে নিচ্ছি যে গ্রাফিক্স বর্তমানে আছে কিনা। দেখুন গ্রাফিক্স কিন্তু নেই। তো যে সময় আসলে গ্রাফিক্স নেই এবং চারিদিক দিয়ে গ্রিড পড়তেছে সেই সময়েও কিন্তু ভোল্টেজ অ্যাকুরেট থাকতেছে, সেটা হচ্ছে স্কেলার বা যাকে টিকন বোর্ডও বলা হয়। তো এটা স্কেল সাইজ, তাই এটাকে স্কেলার বোর্ড বলাই যেতে পারে। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্যানেলটা খুলে নেব। এর মানে হচ্ছে আমাদের স্কেলার বোর্ডের ভোল্টেজ কিন্তু পারফেক্ট আছে। তো প্যানেলটা খুলে দেখে নিই। টিভিটার প্যানেল সাইড আমি খুলে নিলাম, এরপর টিভিটা আবারও একবার অন করতেছি। হ্যাঁ টিভিতে গ্রাফিক্স চলে আসছে, তবে পূর্বের মতো আবারও গ্রাফিক্সটা চলে গেল। আর প্যানেলে দেখুন হাত দিলেই কিন্তু গ্রাফিক্সটা আবারও আসতেছে যাচ্ছে, মানে বিভিন্ন রকম সিমটম করতেছে। আর এই প্যানেলে কিন্তু সাইড কফ আছে, সাইডে যে COF চিপ অন ফিল্ম এটা কিন্তু আছে। আর হচ্ছে সাইডের যে কফগুলো এটা কিন্তু আসলে গ্লাস কফ নয়, ফিল্ম কফ। তো এখানে কিন্তু হাত দিলে দেখুন চেঞ্জ হচ্ছে স্ক্রিনের সিমটম, আর বিভিন্ন রকম সিমটমটা করতেছে, আবার গ্রাফিক্স আসতে হচ্ছে। তো যাই হোক, সমস্যা হচ্ছে সাইডের যে কফ সেটাতে কোনো সিগন্যাল মিসিংয়ের কারণে এরকম প্রবলেম হচ্ছে। এটা কিন্তু এখন একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে কোন সিগন্যালটি মিসিং সেটা এখন আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেই অনুযায়ী এই সমস্যার সমাধান কি করে করা যায় সে বিষয়ে চিন্তা করতে হবে। ওকে, আমি প্যানেলটা উল্টিয়ে নিই যাতে করে কাজ করতে সুবিধা হয়। আর সমস্যা হচ্ছে এই কফে, এখানে কিন্তু হাত দিলেই প্রবলেমটা হচ্ছিল, এই কফে প্রবলেমটা। আর এই কফের মডেল নাম্বার হচ্ছে 8897A। আর সাইডে আমি আপনাদের জন্য এর যে ডেটা শিট সেটা দিয়ে দিব। এখানকার ভোল্টেজগুলো মেপে দেখে নিচ্ছি। এখানে ভিজিএইচ ভোল্টেজ এটা কিন্তু পারফেক্ট আছে, আর এটা হচ্ছে ভিজিএল ভোল্টেজ, এটাও কিন্তু -8 ভোল্ট, এটাও পারফেক্ট। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ওই টেস্ট পয়েন্ট। এখানে দেখুন মিটার সংযোগ করলেই স্ক্রিনে কিন্তু কিছুটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখি, এখানে এখানে গ্রাফ দেখাচ্ছে কিন্তু স্ক্রিনে দেখুন পরিবর্তন হচ্ছে, স্ক্রিনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর গ্রাফিক্যাল ইন্টারফেসের গ্রাফ এটা আসলে ওই গ্রাফ না, আর এটা হচ্ছে কিন্তু সিপিভি। হ্যাঁ সিপিভিতে আলাদা গ্রাফ দেখাচ্ছিল, আর এটা হচ্ছে ওই 1। তো এখানে যেহেতু মিটার
মিটারের প্রব ধরলেই স্ক্রিনে পরিবর্তন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই সিগন্যালের প্রবলেম। আপনাদের গ্রাফিক্যাল মিটার যে লাগবেই এমন আসলে বিষয় না। সিগন্যাল সমস্যা কোনটা এটা খুঁজে বের করার জন্য যে কোনো মিটার হলেই হবে। তবে যেহেতু ওই টেস্ট পয়েন্টে মিটার প্রব ধরলেই স্ক্রিনে পরিবর্তন হচ্ছিল, তাই সমস্যাটা ওইতে হতে পারে। এখানে হচ্ছে এইটা এটা এটা হচ্ছে টিকন প্রসেসর। হ্যাঁ, এটা টিকন প্রসেসর। এখান থেকে কিন্তু ওই সিপিভি, এসটিভি, টিপি, পিওএল বিভিন্ন ধরনের সিগন্যালগুলো বের হয়। তো এখান থেকে ওই যে টেস্ট পয়েন্ট এটা আমি জাম্পার করব। দেখুন সাইডের কফ থেকে আমি এখানে ওই ওয়ানের সাথে একটি জাম্পার কানেকশনের মাধ্যমে আর কি কানেকশনটা করে দিলাম একটা জাম্পারের মাধ্যমে। সাইডের যে কফ, এই কফের ওই যেখানে মিটারের প্রব ধরলে স্ক্রিনের পরিবর্তন হচ্ছিল সেই প্রবের সাথে। তো আর আপনাদের আমি ডেটা শিটে দেখিয়েছি যে ওই প্রবটা হচ্ছে, ওই টেস্ট পয়েন্ট হচ্ছে ওই ওয়ান। তো ওই ওয়ানের সাথে ওই ওয়ান আমি সংযুক্ত করে দিলাম। দেওয়ার পরে এখন দেখি টিভিটা অন করে কি অবস্থা স্ক্রিনের। আমি টিভিটা অন করতেছি। হ্যাঁ, টিভিটা অন হয়ে গেছে। স্ক্রিনে গ্রাফিক্স আসছে, আর হ্যাঁ গ্রাফিক্স কিন্তু এখনও স্থির অবস্থায় আছে, আর গ্রাফিক্সটা কিন্তু চলে যাচ্ছে না। তো মূলত এখানে ওই ওয়ান এই সিগন্যালটি কিন্তু মিসিং ছিল, নো সিগন্যাল দেখতে পাচ্ছেন। আর সাইডের এই কফে আমি কিন্তু একটি মাত্র জাম্পার করলাম, আর তাতে আলহামদুলিল্লাহ কাজটি কাজটি হয়ে গেছে আমাদের। আর মূলত এই ওই ওয়ানের যে সিগন্যাল এটাই কিন্তু হয়তো লুজ কানেকশন বা মিসিং আর কি। এটাই প্রথমত অন করলে কোনো কারণবশত সিগন্যালটা আর কি পাচ্ছে না এরকম বিষয়, এবং পরবর্তীতে পর্যাপ্ত সিগন্যাল না পাওয়ার কারণে ওটা আর কি স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, এরকম সমস্যা। তো আমি ডিস কেবলটি কানেকশন করে দিচ্ছি। এরপর ছবির অবস্থা দেখুন। হ্যাঁ, একদম পারফেক্ট স্ক্রিন। আর মাঝখানে যে একটি রেক ছিল এটা আসলে এখন আর কিন্তু বোঝা যাচ্ছে না, কোনো ধরনের রেক এই মুহূর্তে আমি আর দেখতে পাচ্ছি না। আর ওই রেকটা কিন্তু একদম মেশামেশা অবস্থায় আছে, সেটা আসলে প্যানেলের একদম হয়তো পার্মানেন্ট রেক। আর সাইডে একটি জাম্পারের মাধ্যমে কাজটি সম্পন্ন হয়েছে। তো আশা করছি কাজটি আপনাদের ভালো লেগেছে এবং বিষয়টি বুঝতে পারছেন। আজকের এই কাজটি করার সময় আসলে ভিডিওটি আমাকে একাই করতে হয়েছে, যার কারণে ভিডিও স্টেবল করতে আমি পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা যারা এই কফের ডাটা শিট গুলো মানে একই সঙ্গে প্রায় 400+ ডাটা শিট আপনারা যদি নিতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। 200 টাকার বিনিময়ে আপনারা এই ডাটা শিট গুলো নিতে পারেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, আমাদের একটি ফেসবুক পেজ আছে, ভিডিওগুলো ফেসবুকে দেখতে পেজটিতে লাইক দিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনারা হয়তো অনেকে জানেন না, তাই বিষয়টি বলে রাখলাম। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারাও ভিডিওটাতে লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিবেন। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।